আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আমাদের অনুষ্ঠানে। বরাবরের মতো আমরা একজন অতিথি নিয়ে বসেছি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা রমজানের শেষ দশকের একেবারে মধ্যভাগে আছি। আমরা আপনারা জানেন শেষ দশকের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিয়েছেন। হাদিসে এসেছে যে সাদ্দা মেজারাহু ওয়া আইকাদা আহলাহু। নবীজি শেষ দশক যখন আসতো তখন ইবাদতের জন্য কোমর বেঁধে নামতেন এবং নিজের পরিবারকেও জাগিয়ে রাখতেন। এরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমরা আছি এবং সামনে লাইলাতুল কদর, হাজার মাস থেকে শ্রেষ্ঠ একটি সূরা নাজিল হয়েছে কোরআনে কারিমে পৃথক এই রাতের জন্য। আমরা আপনাদের প্রশ্ন নেব এবং মাঝে মাঝে যদি আমরা সুযোগ পাই লাইলাতুল কদর আলোচনায় যাব। সংযুক্ত হয়ে আছেন ইতিমধ্যেই একজন দর্শক, আমরা প্রশ্নটা নিয়ে আলোচনায় যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। জি, মানে বিড়াল পোষাটা ইসলামিক দৃষ্টিতে কি রকম, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। জি জি আবার বলুন। বিড়াল পোষা নিয়ে জি ওসমান গনি সালেহী সাহেব, বিড়াল পোষা নিয়ে শুরু করি। জি ধন্যবাদ। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিড়াল পোষার ব্যাপারে তিনি বলেছেন, উৎসাহিত করেছেন। তবে এই প্রাণীদেরকে কষ্ট দেওয়া যাবে না। আবার এক প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের কথাও বলে দিয়েছেন। বিড়ালের কথাই আছে, বিড়ালের কথা হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া আছে। বিড়াল তাকে না খেয়ে মেরেছিলেন, যে কারণে এই জন্য প্রাণীগুলো পোষতে কোনো বাধা নেই, তবে তাদের ফ্রিডম, স্বাধীনতা দিতে হবে, তারা যেন বিচরণ করতে পারে। তাকে কষ্ট দেওয়া যাবে না, খাবার দাবার দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন ছিল। জি বলুন। এই মুসাফির যদি কোনো দিনের জন্য ঠিক না করে যে সে কোন দিন, মানে একদিন সে ডিসাইড না করলো যে সে কতদিন পর্যন্ত 15 দিন থাকবে, সে জানে না, তার 15 দিনও লাগতে পারে, 15 দিনের কমও লাগতে পারে, এখন সে কি করবে? কি জিনিস আবার একটু বলুন। মুসাফির, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের আমাদের আলোচক বুঝে গেছেন, আপনি থাকুন আমাদের সাথে। মানে কোনো ব্যক্তি যদি 15 দিনের জন্য সফরের নিয়ত করেন, কিন্তু আসলে 15 দিন থাকবেন কিনা উনি ঠিক করতে পারতেছেন না, মনে করছেন যে আরো কম থাকবেন। তা আমাদের ইসলামের নিয়ম হচ্ছে, শরিয়াতের যেটা ফয়সালা, যে 15 দিনের যদি 15 দিনের কম হয় তাহলে তো তিনি মুসাফির, 15 দিনের বেশি হলে তিনি মুসাফির হবেন না। আর যদি মুসাফির হন তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, আর 3 রাকাতে পড়বেন। সুন্নতগুলো তার ইখতিয়ারি থাকবেন, এগুলো নফল হয়ে যাবে। তার মানে তার টাইমিংটা বলে দিবে যে আমি সুন্নত পড়বো কি পড়বো না। যদি এমন হয় যে শ্বশুর বাড়িতে বসে আছেন, কোনো কাজ নেই, তাহলে সুন্নতগুলো তিনি পড়বেন। আর যদি বাসের টিকিট কেটে ফেলে, প্লেনের টিকিট কেটে ফেলে, তাহলে সেক্ষেত্রে তিনি সুন্নতগুলো না পড়ে, জনগণকে কষ্ট না দিয়ে তিনি সুন্নতগুলোকে তিনি না পড়লে কোনো গুনাহ হবে না। উনি যেটা বলেছেন যে 15 দিন থাকবেন কিনা কনফিউশনে আছে, এটাতে তো না, এতে তার কোনো কসর হবে না। উনি না, যদি উনি বলেন যে 15 দিন কতদিন নিয়ত, এই জন্য মুসাফির নিয়তটা কিন্তু আসল, নিয়তটা যদি ঠিক না থাকে, নিয়ত না করে যদি সারা দুনিয়া যদি ভ্রমণ করে, তাতে তার মুসাফির হবে না, সে মুকিম হয়ে যাবে। তখন তার পূর্ণাঙ্গ নামাজ পড়তে হবে। নিয়তটা যদি মানে সুনির্দিষ্ট না হয় তাইলে তো সে মুসাফির অবস্থায় থাকবে নাকি? না, যদি নিয়ত না হয় তাহলে হচ্ছে মুকিম হবে। এই জন্য নিয়তটা লাগবে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, বিশেষ করে আল মাওসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়ার মধ্যে বলা হয়েছে যে নিয়ত ছাড়া যদি সারা দুনিয়া সে ভ্রমণ করে, তারপর সে মুসাফির হবে, শরঈ মুসাফির। আমি তাই বলছি শরঈ মুসাফির হবে না। তাহলে যদি নিয়ত ছাড়া যদি থাকে তাহলে সে মুকিম হবে না, সে মুসাফির অবস্থায় মুসাফির হবে। কিন্তু শরঈ মুসাফির হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত সফরের নিয়ত শর্ত না, আমি ওটা বলছি না। উনি যেটা বলেছেন যে 15 দিন থাকবেন কিনা, এরকম একটা কনফিউশন আছে। 15 দিন থাকবেন, 15 দিন যদি থাকার নিয়ত করেন
তাহলে তিনি মুকিম হবেন, সেখানে তাহলে তিনি মুকিম হবেন। কিন্তু 15 দিন থাকার নিয়ত তার সুনির্দিষ্ট না, তাহলে তো তিনি সেখানে যতদিন থাকেন সারা জীবন তিনি মুকিম, তখন আর মুসাফির না। না, ভুল হচ্ছে আপনার। না, যদি নিয়ত ছাড়া থাকে তাহলে তো মুসাফির না, নিয়ত ছাড়া যদি থাকে, সে নিয়ত ছাড়া, তাহলে তিনি মুসাফির। মুসাফির, আমি ওটাই কিন্তু বলছি। এটা শরী মুসাফির হওয়ার জন্য নিয়তটা তার শর্ত, সফরের নিয়ত। জি অবশ্যই। আবার একামতের জন্য তো নিয়ত শর্ত। নিয়ত শর্ত, রাইট। এটাই শুধু দর্শক আমরা ক্লিয়ার হলাম যে অর্থাৎ আপনি কোথাও যাবেন, গিয়ে যদি 15 দিন বা ততোধিক থাকার নিয়ত করেন, এখানেও নিয়ত শর্ত, তাহলে আপনি মুকিম হবেন, 4 রাকাত পড়বেন। 4 রাকাত পড়বেন। আর যদি আপনি নিয়ত না করেন তাহলে আপনি সফর অবস্থায় থাকবেন। সফরের জন্য কিন্তু নিয়ত শর্ত, অর্থাৎ আপনি যে বা ঘর থেকে বের হলেন, আপনি ওই সুনির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার নিয়ত কিন্তু আপনার থাকতে হবে। সেই নিয়তে বের হলে সেখানেও নিয়ত শর্ত, অর্থাৎ সফরের জন্য আপনার সফরের নিয়ত লাগবে, আর মুকিম হওয়ার জন্য আপনি 15 দিন বা ততোধিক এক জায়গায় থাকার নিয়ত লাগবে। আমরা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, তাই না? আর যদি নিয়ত না করে থাকে তাহলে সারা পৃথিবী যদি ঘুরে, সারা জীবন ঘুরলেও সে মুসাফির হবে না, শরী মুসাফির হবে। শরী মুসাফির হবে, নিয়ত লাগবে। অর্থাৎ সফরের জন্য নিয়ত লাগবে। কিন্তু আপনি নিয়ত ছাড়া বের হলেন, মুসাফির হবেন না, আপনি 4 রাকাতই পড়বেন। আবার আপনি কোথাও মনে করেন নিয়ত ছাড়া আপনি 1 বছর থাকলেন, আজকে চলে যাব, কালকে চলে যাব, এই 2 দিন পরে চলে যাব, 3 দিন পরেই চলে যাব, এরকম আপনি মুকিম হবেন না, ওই কসর পড়বেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি, বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আর 2 নম্বর প্রশ্ন হলো, কোন ব্যক্তির দোয়া বিফল ও রদ হয় না? কোন ব্যক্তির দোয়া বিফল এবং রদ হয় না, বাতিল হয় না আর কি? বাতিল হয় না। জি হ্যাঁ জি, ইবাদত কাকে বলে এবং কোন ব্যক্তির দোয়া রদ হয় না? জি, ইবাদত স্বাভাবিকভাবে বলা হয় যে ইবাদতের সিস্টেমটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়ার্ডার করেছেন, সেই ওয়ার্ডারটি অথবা কোনো নিষেধাজ্ঞা, এটা আল্লাহ যেভাবে করেছেন ঠিক সেভাবে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন বা সাহাবায়ে কেরাম, ঠিক ওইভাবে ওইটাকে আদায় করার নাম হচ্ছে মূলত ইবাদত। অনেক সময় ইবাদতটা পজিটিভলি যেটা, সেটা হলো আদেশ, আর নেগেটিভ যেটা, সেটা হচ্ছে নিষেধ। যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনা ব্যভিচার করবে না, এটাও কিন্তু একটা ইবাদত। আমি যদি এই নিয়তে যে আল্লাহ নিষেধ করেছেন আমি জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকলাম, তাহলে কিন্তু এটা আমার ইবাদত হবে। আবার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভটা হলো এটা আমর আদেশ সূচক, আর নেগেটিভ হচ্ছে নিষেধ সূচক। এই দুটো ইবাদত। এবং ইবাদতের ধাঁচটা কেমন হবে হাদিসে জিবরিলের মধ্যে বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করছো কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন, এই ধ্যান খেয়াল নিয়ে আমাকে ইবাদত করতে হবে। এখানে আরেকটু বিষয় একটু ক্লিয়ার করা দরকার। আপনি তো আদিষ্ট এবং নিষিদ্ধ বস্তুর কথা বলেছেন, কিছু জিনিস আছে মুবাহাত, তো শেষ যেমন খাবার দাবার কুলু ওয়াশরাবু বলেছেন আল্লাহ। এক্ষেত্রে যেমন স্ত্রী ফিজিক্যাল রিলেশন হওয়া, খাবার দাবার গ্রহণ করা, তো নিজের ব্যক্তির জন্য। এক্ষেত্রে যদি নিয়ত করে তাহলে এটাও কিন্তু সওয়াব হবে, কারণ এক্ষেত্রে শর্ত হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত আল উমুরু বিমাকাসিদিহা। দুটো শর্ত, একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ ডিপেন্ড করবে তার নিয়তের উপর, আল উমুরু বিমাকাসিদিহা, পৃথিবীর সমস্ত কাজগুলো তার মাকসাদ অনুযায়ী হবে। তো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভালো কাজে নিয়ত করে, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, বুখারী হাদিসে আসে, সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন লিপ্ত হলাম, তাতে কি আমার কোনো সওয়াব হবে? রাসূল বলেছেন অবশ্যই তোমার সওয়াব হবে। বলে হুজুর কেন? বলেছে তাআফু আনিজ জিনা, এই যে তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হলা, তুমি জিনা থেকে বেঁচে থাকলা, এই জন্য তোমার স্ত্রীর সাথে যতক্ষণ তুমি অবস্থান করবা ততক্ষণ তোমার সওয়াব হবে, এবং এটা বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল যে মুবাহ যে জিনিসগুলো আছে এগুলোও যদি নিয়ত হয়, সৎ নিয়ত হয়, নেকের নিয়ত হয়, তাহলে সেগুলো ইবাদত। এক্ষেত্রে উসুল হচ্ছে ইন্নাল মুবাহাত তাসিরুত তাআত বিনিয়াতিস সালিহাতি ওয়াস সাদিকাত। এটা সহিহ মুসলিমের স্পষ্ট। রাইট। সহিহ এর মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে আছে আল আদাত তাসিরু ইবাদাতান বিন্নিয়াত। রাইট, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম মিরসরাই থেকে বলছি। জি বলুন। আমি চট্টগ্রাম মিরসরাই থেকে বলছি। জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার কথা হলো যে হুজুর, মসজিদে কোন স্থানে বা কোন পাশে বসলে বেশি সওয়াব পাওয়া যায়? এক। আচ্ছা, জি। 2 নম্বর প্রশ্ন হলো যে মসজিদের আশেপাশে, মসজিদে দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর ছেলে ইমামের পাশে ও ইমামের সামনে প্রথম কাতারে বসে, এটা কি শরীয়ত সম্মত?
মসজিদের ছোট ছোট শিশুরা অনেক সময় ইমামের সামনে মানে ইমামের পাশাপাশি বসে দাঁড়ায়। তিন নম্বর একটা প্রশ্ন আছে হুজুর। আচ্ছা, মাসুর ব্যক্তিরা, আচ্ছা বুঝে গেছি। মাসুর ব্যক্তিরা যারা অসহায় বসে নামাজ পড়ে তারা মসজিদের কোন পাশে বসবে? মাজুর ব্যক্তিরা, ওকে ওকে ঠিক আছে, আপনি দেখতে থাকুন। আমরা 3টা প্রশ্ন আপনি নিলাম। আগের একটা প্রশ্ন ছিল যে কোন ব্যক্তির দোয়া রদ হয়? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। একটা হচ্ছে দোয়াউল মুসাফির, মুসাফিরের দোয়া, দোয়াউল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। আরেকটি হাদিসে আসে যে দোয়াউল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। আবার আছে যে যখন রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে, এই দোয়াটাও আল্লাহ তাআলা ফেরত দেন না। আবার অন্য জায়গা আছে ইমামুল আদিল, ন্যায় বিচারক, উনি যখন দোয়া করেন এই দোয়াটাও আল্লাহ ফেরত দেন না। রাইট, খুব সুন্দর। আমরা মা বাবার দোয়ার কথা বলেছেন আপনি। জি বলেছি। আচ্ছা, বেশি সওয়াব হয় মসজিদের কোন জায়গায় বসলে? আবার ইমামের পাশে ছোট বাচ্চারা বা সামনে বাচ্চারা বসে, এবং মাজুর ব্যক্তি কোথায় দাঁড়ায়? জি, এক্ষেত্রে ফতোয়া হচ্ছে ইমাম বরাবর যিনি থাকবেন, একটা ডান পাশ একটা বাম পাশ। তাই প্রথমে আমরা ভুল করি, সোয়াবটা উপর, রহমত আসে উপর থেকে, কিন্তু রহমত বন্টন হয় নিচ থেকে। নিচতলায় রহমত ভরপুর হওয়ার পরে তারপর দোতলায় রহমত উঠে, কিন্তু আসে উপর থেকে। তাই নিয়ম হচ্ছে ইমাম বরাবর ডানে একজন দাঁড়াবেন, বামে একজন দাঁড়াবেন, ডানে একজন, বামে একজন, ডানে একজন, বামে একজন, ডানে একজন, বামে একজন। প্রথম কাতার যখন শেষ হবে আবার ঠিক সেম দ্বিতীয় কাতারে ইমাম বরাবর ডানে একজন, বামে একজন। এভাবে করে করে যখন নিচতলা শেষ হয়ে যাবে তখন আবার দ্বিতীয় তলায় উঠতে হবে। দ্বিতীয় তলা বারান্দায় জায়গা থাকলে বারান্দায় সেখানেই করবে। ঠিক ওরকম দ্বিতীয় তলায় সমাপ্ত হলে আবার তৃতীয় তলায় তারা উঠবেন। আসে রহমত উপর থেকে, কিন্তু নিচ থেকে ভরে ভরে উপরে যায় রহমত। এই জন্য এই বিষয়টি খেয়াল করতে হবে। আর শিশুদের দাঁড়ানোর জায়গা হচ্ছে একেবারে আমরা ওই সামনের কাতারগুলোকে একটু উৎসাহিত করতে পারি বেশি সওয়াবের ক্ষেত্রে। সামনের কাতার অবশ্যই সাফুল আউয়াল সাফুর রাহমা, রাসূল আকরাম সাহেব বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে প্রথম কাতারটি এটা হলো রহমতের কাতার। এইজন্য প্রথম কাতারগুলো তো মানে ফার্স্ট কাতারটা আমরা অবশ্যই প্রায়োরিটি দিব। সামনের কাতারে জায়গা থাকলে সেখানে যাওয়া। আর শিশুদের জায়গা হচ্ছে একেবারে পিছনে। জি, শিশুদের জায়গা একেবারে পিছনে। অনেক সময় মা বাবার সাথে যে সমস্ত শিশুরা আসে তাদেরকে আমরা সাইডে দাঁড়িয়ে তাদেরকে রাখতে পারি, কিন্তু আমরা অনেক মসজিদে দেখতে পাই যে একেবারে ছোট ছোট শিশু, মুরাহেকও না, মুরাহেক মানে একেবারে বুলুগিয়াতের কাছাকাছি পৌঁছে গেছে, বালেগ হওয়ার কাছাকাছি, এরকমও না, একেবারে ছোট্ট শিশু, এদেরকে প্রথম কাতার ইমামের পাশাপাশি রাখে, এদের নামাজ কিন্তু মাকরু হয়। এটা অনেকে বুঝতে পারে না। আর যারা একেবারে ছোট শিশুকে আনা তো নিষিদ্ধ না, এটা নিষিদ্ধ, তবে এদেরকে আনলেও একটু সাইডে রাখতে হবে, একেবারে পিছনে তাদেরকে। আমরা আবার নিরুৎসাহিত করতে চাই না, এরা তো নেক্সট প্রজন্ম, এরাই তো আমাদের ভবিষ্যৎ মুসল্লি। না, অনেক জায়গায় দেখা যায় যে মানে ছোট বাচ্চাদেরকে ধমকাইয়া বের করে দেয়। না, এটা কখনো আমাদের জন্য সঠিক হবে না। এটা আমরা শিশুদেরকে আনবো, তবে এদেরকে কন্ট্রোল করে রাখবো, আর এদেরকে মসজিদের আদবটা শিখাই নিয়ে তারপর মসজিদে নিয়ে আসবো। বাবা মসজিদে কথা বলা যাবে না, মসজিদে সেখানে দুষ্টুমি করা যাবে না। ওদেরকে না আনলে শিখবে কোথা থেকে? না, ওদেরকে তো শিখাতে হবে। ওদেরকে অবশ্যই আমরা উৎসাহ দিব আমরা, যে অবশ্যই, কারণ আমি মারা গেলে আমার সন্তান তো চিনবে। আমি যদি মিলাদ পড়ি তাহলে আমার সন্তানও মিলাদ পড়বে। আমি যদি রসুলকে হায়াতুন নবী মনে করি তা বাবার কাছে শুনে 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 সন্তানও কিন্তু সে মনে তাই মনে করবে। আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাইছিলাম। জি বলুন। জি, আকিকা সম্পর্কে জানতে চাইছিলাম। জি, হ্যাঁ, আকিকা কি কোরবানির মতো 3 ভাগই করতে হবে? সেই মানে গরিব দুঃখদের, আত্মীয়দের আর আমাদের এই রকমের কি? ওকে, জি, এই তো প্রশ্ন। জি, দেখতে থাকুন, আমরা আসবো। মাজুর ব্যক্তিরা কোথায় দাঁড়াবেন মসজিদের? কোন মাজুর ব্যক্তির দাঁড়ানোর জায়গা হচ্ছে একেবারে সাইডে তারা দাঁড়াবেন, কাতারের শেষ দিকে, কারোর জন্য কষ্ট না হয়। বিশেষ করে যারা চেয়ারে বসে নামাজ পড়েন, মাজুর ব্যক্তি যারা আছেন তারা একেবারে সাইডে দাঁড়াবে, কারোর জন্য কষ্ট না হয়, তাদের কারণে যেন কাতারে বিশৃঙ্খলা না হয়। আমি মনে করি মাজুর ব্যক্তির চেয়ে বর্তমান কাতারে বিশৃঙ্খলা করে যারা 8 টাকার তারাবি পড়ে তারা বেশি মাজুর, আমি মনে করি, এটা আমার দৃষ্টিতে। কারণ মসজিদের একেবারে প্রথম দিকে এসে তারা মানে জায়নামাজ বগলের মধ্যে নিয়ে ডানে বামে দেখা যায় আমার দলের কেউ আছে কিনা, এরকম 8 টাকাতের, এদেরকে একার দল বল বেঁধে তারা চলে যায়। আমি মনে করি এরা বেশি মাজুর। এদেরকে বারান্দা মসজিদের ভিতরে ঢুকতে না দিলেই সবচেয়ে ভালো হবে। এদেরকে যদি বারান্দায় দেওয়া হয় তাহলে এরা ফিতনা সৃষ্টি করতে পারবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। স্যার, আমার নাম সাহেব আলী। আমি একটা প্রশ্ন করতেছি। একজন বয়স্ক মহিলা, বয়স 60-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি নামাজ পড়তে গেলে শারীরিক ভাবে একটু ভারী, উনি একেবারে মাটিতে সেজদাটা দিতে পারে না, সেজন্য একটা টুলে বসে আর একটা টুলে সেজদা দেয়। এই অবস্থায় তার নামাজটা হবে কিনা? ওকে, জি।
আর আমারও আরেকটা প্রশ্ন আছে। আমরা এই যে রমজান মাসে বেতের নামাজটা জামাতের সাথে পড়ি, জি, আর রমজান মাস শেষে এই বেতের নামাজটা কি জামাতে পড়া যাবে কিনা, মানে এই একটা প্রশ্ন আছে। ওকে ওকে, আকিকার বিষয়টা ছিল, আকিকার বিষয়ে হানাফি মাযহাব মতে আকিকা এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। আকিকা 7 দিনে দেওয়া উত্তম হবে, 7 দিন 14 দিন বা 26 দিনে। আর মৃত্যুর আগ পর্যন্ত আকিকা দেওয়া যায়। আকিকার জন্য ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে একটা। তবে যদি গরিব হয় তাহলে ছেলের জন্য একটা খাসি দেওয়া যাবে। আকিকার গোশতটা ছিল, হ্যাঁ আমি বলতেছি আকিকার গোশত এটা 3টা ভাগে ভাগ করতে পারেন আপনি, ইচ্ছা করলে যে কাউকে দিতে পারেন। কুরবানি গোশত যেমন ভাগ করেন, ঠিক আকিকার গোশত, কুরবানি গোশত যেমন সবাই খেতে পারে, আকিকার গোশত সবাই খেতে পারে। ভাগ না করলে তো ভাগ না করলে কোনো অসুবিধা নেই, পুরোটা নিজেও রাখতে পারেন, পুরোটা নিজেও রাখতে পারেন। তবে আকিকার গোশত এটা সবাইকে একটু বন্টন করে দিলে, এই যে এটা একটা জন্মের খুশি, এটা সবাই যেন খুশিটা যেন ভাগাভাগি করে নিতে পারে। আপনি একাই খুশি হলেন আর কাউরে আপনি খুশি করলেন না, এমনটা সাধারণত করে না, এমনটা সাধারণত হয় না, করে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার কাছে 2টা প্রশ্ন হুজুর। জি, 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আমি তো একজন ছেলে মানুষ, খারাপ মহিলা বা খারাপ মেয়ে চিনবো কিভাবে? কারণ বিয়ের পরে তো মানে পস্তাতে হয়। আমি অনেক মেয়ে বা অনেক মহিলা দেখছি যে হাজার হাজার সংসার নষ্ট করে দেয় কালো জাদুর মাধ্যমে। কারণ ধরেন মানে অতিরিক্ত দিয়েও এইসব মেয়েরা সন্তুষ্ট হয় না হুজুর। তাই হুজুর একটা মেয়ে খারাপও হয় কেমনে, আর খারাপ মেয়ে চিনবো কিভাবে? আর 2 নাম্বার হুজুর হচ্ছে ইসলামের শুনছি যে রাগ করা নাকি আবার জায়েজ না, মানে রাগ কন্ট্রোল করতে বলা যায়। হুজুর রাগ না করলে তো আবার দেখা যায় যে অন্যায় আরো বাড়তেই থাকে। হুজুর প্রয়োজনে রাগ করা যাবে কিনা, কোন কোন প্রয়োজনে রাগ করা যাবে? জি জি, আমরা পেয়ে গেছি 2টা। মোটা মহিলা, একজন মানে হেলদি মহিলা, আমাদের অনেক বয়স্ক, উনি যেটা উল্লেখ করেছেন, তো উনি এজ ইট ইজ সেজদা দিতে পারেন না। আমরা খালাম্মার ব্যাপারে বলবো যে খালাম্মা যেভাবে কমফোর্টেবল মনে করেন তিনি সেভাবে নামাজটা আদায় করবেন। ওনার যেভাবে ফ্লেক্সি হয়, তার সহজ হয়, এটা এভাবে তিনি আদায় করবেন। বিতিরের নামাজে রোজার বাহিরে জামাতে পড়া যাবে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ রমজান কারিমে জামাতের সাথে পড়ার জন্য এটাই তালিম দিয়েছেন, এটাই সুন্নাহ। আর রমজানের বাহিরে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আদায় করা এটাই হচ্ছে সুন্নাহ। রাইট। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আমরা বলবো কালো জাদু, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল। আল্লাহ নবীর চেয়ে ভালো মানুষ তো পৃথিবীতে কেউ ছিল না, আর কখনো আসবেও না। সেই নবীকে যেহেতু জাদু করেছে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর জন্য নবীকে যে চিকিৎসা করা হয়েছিল সেটা হচ্ছে সূরাতুল মুআব্বাযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টো সূরা এবং সূরাতু জিলজালা, এটাকে রদ্দে সেহের বলা হয়। আপনি নেটে সার্চ করলেও আমরা পেয়ে যাব। তো এই আমলগুলো করব, বিশেষ করে আয়াতুল কুরসি পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এবং সূরাতুল বাকারা শেষের আয়াতগুলো আমরা যদি তেলাওয়াত করতে পারি তাহলে রদ্দে সেহের, এটা প্রতিদিন সকালবেলা যদি পড়ে নি তাহলে এটা আমাদের জাদু থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। জি ভাইজান শুনতে পাচ্ছি। ভাই আমার 2টা প্রশ্ন। জি, একটা প্রশ্ন আছে যে এই হ্যালো, সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ। রাগের ব্যাপারে, রাগ না করলে অপরাধ আরো বাড়ে, কখন রাগ করা যাবে সেদিন আমরা বলেছিলাম, অবশ্যই আবার রিপিট করি। এমনি রাসূলের ইন জেনারেল কথা হচ্ছে লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, রাগ করো না। আমরাও বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথার কথা আমরা বলি, এটা সত্য কথা। যদি কখনো রাগ চলে আসে, রাগ তো 3 প্রকার। কিছু রাগ আছে যে খুব আসে খুব দ্রুত, আবার দ্রুত চলে যায়, এর একটা ভালো। আর কিছু রাগ আছে আসে খুব মানে দেরিতে, আবার খুব দ্রুত চলে যায়, এটা আরো ভালো। তবে কিছু রাগ আছে মানে দ্রুত আসে, যেতে খুব একটু সময় লাগে, এই রাগটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, এই ধরনের রাগ। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কন্ট্রোল করতে বলেছেন। রাগ যদি কখনো হয়ে যায়, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ হলে শুয়ে পড়বেন। শুয়েও যদি রাগ হয়, যে শুয়ে আর রাগ কন্ট্রোল করতে পারতেছে না, তাহলে মাথায় পানি দিবেন আর আল্লাহু আকবার বলবেন। রাগটা আসে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। এজন্য আল্লাহু আকবার বললে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো বললে কিন্তু রাগ চলে যায়। তবে প্রয়োজনে রাগ করা যাবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এদের কিন্তু রাসূল আকরাম আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাগ করতেন, তিনি মাঝে মধ্যে রাগও করতেন, এমন বেশি রাগ হতেন। তবে রাগটাও হবে আল্লাহর জন্য, আল হুব্বু ফিল্লাহ ওয়াল গাদাবু ফিল্লাহ, রাগটাও হবে একমাত্র
শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সাথে সুন্দর সম্পর্ক করবো এটাও আল্লাহর জন্য, এবং রাখবো আমি আল্লাহর জন্য। তবে রাগ এতটা রাগ যাতে না হয় যেটা একবারে কন্ট্রোলের বাইরে, কন্ট্রোলের বাইরে রাখতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এটাকে মানে সংযত করার হাদিস, সহিহ বুখারীতে আরেকটা হাদিস যেমন আছে, বীর বাহাদুর সে নয় যে মানুষের মানে গলা কাটে, বরং বীর বাহাদুর সে নিজের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে পারে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউম কমিয়ে নেন। জি আচ্ছা, ময়মনসিংহ থেকে লিমা বলছিলাম। আমি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, কিন্তু ভলিউমটা কমিয়ে নেন টেলিভিশনের। হ্যালো, জি এবার বলুন। বলছিলাম স্বামীর যদি আর কি অতিরিক্ত রাগ থাকে তাহলে স্ত্রী কিভাবে তাকে করতে পারে? আমার প্রশ্ন আর কি, অতিরিক্ত রাগ আর কি অল্প কিছুতেই রেগে যায়, অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু তারপর আর কি কমে না, এর জন্য কি করতে পারি আর কি? ওটারই সম্পর্ক বলা যায়। আমরা যে রাগ সম্পর্কে আমরা বলবো যে স্বামীর যদি অতিরিক্ত রাগ থাকে তাহলে রাগ কি কি কারণে হচ্ছে সেই কারণগুলো যেন তার দ্বারা মানে আমরা যেন সেই কারণগুলো যেন তার সামনে প্রকাশিত না হয়, এক। 2 নম্বর, যদি এরকম রাগ থেকেই থাকে তাহলে তার সামনে আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তাকে বোঝানো দরকার যে আল্লাহ নবীর হাদিসগুলো তাকে বোঝানো দরকার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতে নিষেধ করছেন, রাগ করলে মানুষের ব্রেন, মস্তিষ্ক সেখানে ঠিক থাকে না। তো এই কথাগুলো তাকে বোঝানো দরকার। কিন্তু উনি সবসময় রাগ করেই যাবেন আর আমরা বুঝাতেই থাকবো, ওনার জন্য কিছু বলবেন না আপনি? উনি কেন রাগ করবে এত বেশি বেশি? যিনি রাগ করতেছেন তাকে আমরা ওনাকে তো অবশ্যই বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এগুলো বুঝবেন তখনই বুঝবেন যে আসলে রাগ করা এটা তো আমার ঠিক হচ্ছে না, এবং যে কারণে রাগ করছেন সেই কারণটা আমরা যদি সংগঠিত না করি তাহলে তো উনি রাগ করেন না। তো এটা রাগ অনেকের মানুষের ন্যাচারাল হয়, অনেক সময় হ্যাবিট, এটা অভ্যাসে পরিণত হয়েছে রাগ করাটা, তার স্বভাবে এরকম রাগ করে কথা বলে। কিছু মানুষ অবশ্য যারা রাগ করে তাদের আবার মনটা, দিলটা কিন্তু অনেক ভালো। সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে। তবে আমরা বলবো যে যিনি রাগ করেন ওনারও অনেক কিছু সংযমী হওয়ার প্রয়োজন আছে, কারণ ক্ষণে ক্ষণে রাগ করবে আর আরেকজন বুঝাবে, ইট ইজ নট হিজ ডিউটি। তিনি নিজেকে সংযত করবেন, প্রয়োজন যখন হবে তখন রাগ করবেন, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোবাসা থাকবে। আমরা এইটাই সবসময় বলি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআনে কারীমের আয়াত। এই ভালোবাসার সম্পর্কটাই কাম্য। হ্যাঁ, কখনো কখনো রাগ বলবো না, অভিমান বলবো। এটা স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হতে পারে, এবং সেটা ভাঙানোর কায়দা কৌশল স্বামীরও জানা আছে, আবার কায়দা কৌশল স্ত্রীরও জানা আছে। রাগটা সেখানে প্রযোজ্য না, সেখানে বড় জোর হতে পারে অভিমান, আর অভিমানের পরে কিন্তু মহব্বত আরো বাড়ে। অভিমান করলে না, স্বামী স্ত্রীর মহব্বতটা প্রত্যাশিত। এটা তো আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। রাইট। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর। জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমি দোতলায় থাকি, কিন্তু নামা ওঠার সমস্যা দেয়, দড়ি দিয়ে বাইন্ধে একটা ব্যাগের মাধ্যমে বিদ্যুতের নিচে টাকা দেই। এটা কি কোনো বলতে হবে না? ঠিক আছে, বুঝতে পারি না আমি বুঝতে পেরেছি। বিষয়টা হলো উনি দোতলায় থাকেন। আচ্ছা, নিচে যখন কোনো সাহায্য প্রার্থী আসেন, গরিব মানুষ, তখন উনি নিচে না নেমে উপর থেকে একটা ঝুলি বা কিছু একটা রশি দিয়ে নিচে টাকা দেয়। এটা অনেক জায়গায় করে অনেকে। এটাকে আমরা কি দৃষ্টিভঙ্গি দেখবো? এটা একটা আনকমন প্রশ্ন, আজকেই প্রথম আসলো সেটা। না, আমি মনে করবো এটা ভালো, কারণ বর্তমান সেফটি অ্যান্ড সিকিউরিটি তো প্রয়োজন রয়েছে। অনেকেই মানে ভিক্ষুক সেজে বাসায় অনেক সময় হামলা করে, বাসায় ডাকাতি করে, এরকম নজির কিন্তু পাওয়া গেছে। তো এই জন্য উদ্দেশ্য হলো তাকে হেল্প করা। তা আমি যেহেতু হেল্প করতে পারতেছি এবং উপর থেকে যখন আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি তখন আমি দেখতে পারবো, এমন সুযোগও আছে যে কে এটাকে অ্যাকসেপ্ট করতেছেন, গ্রহণ করতেছেন কে। তো এটা যদি করে এটা খারাপ কিছু না, এটা ভালো, অবশ্যই খারাপ না, খারাপ কিছু না। তবে যদি মানে ভিক্ষুক যে আসছে তাকে যদি
অসম্মানের নিয়ত থাকে তাইলে বিষয়টা অসম্মান এটা হয় না। আমাদের সাধারণত একজন মানুষের 8 তলা থেকে বা 10 তলা থেকে উপর থেকে নেমে ভিক্ষুকের জন্য এটা খুব কষ্টকর। অনেক সময় অনেক বাসা বাড়িতে এমনও আছে, বয়োবৃদ্ধ মানুষ আছে, ছোট ছোট বাচ্চা আছে যারা তাদের জন্য খুব কষ্টকর, তো উপর থেকে নেমে দেওয়া এটা তো অনেক কষ্টের বিষয়। তো উদ্দেশ্য হলো তাকে তো উপকার করা। আমি যদি টাকাটা দিয়ে উপকার করেই ফেলি তার উদ্দেশ্যটা তো হাসিল হয়ে গেল, সে যেটা চাচ্ছে। বরং আমি যদি তাকে উপর থেকে নেমে দিতে যাই তাহলে তার সময় লস হবে। আপনি দেখবেন যে বর্তমান গাড়ি ঘোড়া যখন আমরা চলি, তখন গাড়ি ঘোড়ার সময় আপনি যখন চলেন তখন দেখবেন যে ভিক্ষুক যদি তাড়াতাড়ি না দিই, অনেক সময় ওরা মনে করে যে টাকা মনে রেডি করে রাখছে, পকেট থেকে টাকাটা বের করে দিব এতটুকু সময় বলে বলে দিলে তাড়াতাড়ি দেন, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে। মানে খুব রাগ করে, তারাও রাগ করে। তার মানে উদ্দেশ্য যেটা সেটা তো শেষ করে দেওয়াই উচিত। তবে এটা নিয়ত বা বিবেচনার উপর নির্ভর করবে। আপনি যেটা বলেছেন 10 তলায় একজন মানুষ থাকে, উনি সেখান থেকে নেমে আসা ওনার জন্য কষ্টকর, সেই জন্য উপর থেকে দিলে অসুবিধা নেই, তবে নিয়তটা যাতে সম্মানজনক নিয়ত হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমাকে শুনছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইনটি সম্ভবত কেটে গেছে। যে ওই প্রশ্নটি আমার কাছে ভালো লেগেছে, এটা যে মানে উপর থেকে সাহায্য, তারপরেও যে সাহায্য করছে এটাকে আমরা পজিটিভলি দেখব। আর সিকিউরিটি যে বিষয়টা আপনি বলেছেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই শহর জীবনে অনেকে এরকম বহু প্রমাণ আছে, ভিক্ষুক সেজে এসে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তো এইটার দায়িত্ব কে নেবে? এই জন্য কিন্তু আল্লাহ নবী বলছেন যে তুমি যখন কথা কারো বাসায় যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালামের কথা বলছেন কেন, এবং 3টা সালামের কথা বলছেন। প্রথম সালাম দিবে, এই সালাম দেওয়া যারা বুঝতে পারে। আবার দ্বিতীয় সালাম দেওয়ার কথা বলা হয়েছে, 3টা সালাম। এই সালামের মধ্যেও কিন্তু অনেক হিকমত রয়েছে। আমরা যদিও গিয়ে কলিং বেল টিপ দিই, কলিং বেল দিয়ে কিন্তু বোঝা যায় না অনেক সময়, কিন্তু কলিং বেল ছাড়া তো উপায়ও নাই অনেক সময়। তারপর এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সালাম দেওয়া। সালামের দ্বারা বোঝা যাবে যে লোকটার কোনো বাজে কোনো মতলব আছে কিনা, এটা বোঝা যাবে। তবে সিকিউরিটি বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনটি আবারও কেটে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। যেটা বলছিলাম হুজুর, 7 বছরের নিচের বাচ্চারা তো নিষ্পাপ থাকে হুজুর। 7 বছরের নিচে বাচ্চাদেরকে অনেক বাবারা বেদম মারে, যেটার জন্য একটা 7 বছরের নিচে বাচ্চাদের খুব কষ্ট পায় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয় হুজুর। তাই হুজুর জি এটা তাই হুজুর আমরা প্রশ্নটা পেয়ে গেছি। আসলে ফতোয়া স্বামীর মধ্যে এবং ফতোয়া আলমগীরের মধ্যে আছে যে ছোট বাচ্চাদেরকে মারতে নিষেধ করা হয়েছে, হাদিসের মধ্যেও নিষেধ করা হয়েছে। আবার আদাবান লা তারফা আসাকা লিল আদবের লাঠিটা এটা তুমি উঠাই নিও না। তবে এদেরকে একটু ধমক দেওয়া, একটু শাসন করা অন্য সিস্টেমে, কিন্তু তাকে না মারাটাই উত্তম হবে, তাদেরকে মারা যাবে না। কিন্তু যে বেশি প্রয়োজন না হলে না, আবার একটা লাঠি ঘরের মধ্যে রেখে দেওয়ার কথা নবীজি বলেছেন, যাতে মানে সে একটু থাকে, সচেতন থাকে। এটাই রাসূল বলেছেন যে লা তারফা আসাকা, তুমি তোমার লাঠিটা উঠাই নিও না লিল আদাবের, তোমার যেটাকে তুমি যেই লাঠি দিয়ে তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দিবা ওই লাঠি তুমি উঠাই নিও না। তার মানে লাঠিটা তুমি রেখে দিও, ওই লাঠি দেখে বুঝবে, মানে বাকিগুলো সোজা হয়ে যাবে। রাইট, উদ্দেশ্য হলো আদব, শিষ্টাচার শিক্ষা দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা 3টি বিষয় শিক্ষা দিবে। তার মধ্যে একটা কিন্তু যে আফসাহা আওলাদাকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, হুব্বুন নবী, নবীর ভালোবাসা শিক্ষা দিতে হবে, কোরআনের ভালোবাসা শিক্ষা দিতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে, এগুলো শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এটাই কাম্য, কারণ মা বাবা যদি সন্তানকে আদব শিক্ষা না দেয় সে কিন্তু আদব শিখবে না। আমরা খুব জমজমাট আলোচনায় ছিলাম, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের। আবারও প্রশ্ন, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো বলছি।
জি জি শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, রোজা রেখে যদি ভুলবশত নিয়ত না বলা হয় তাহলে কি কোনো সমস্যা হবে? ওকে, রোজা রেখে যদি ভুলবশত নিয়ত করা না হয় একটু যদি ব্যাখ্যা করেন। নিয়ত হচ্ছে মনের ইন্টেনশন, যেটা যে রাতে আমি সাহারি গ্রহণ করছি, ওই সময় আগামীকালকে রোজা রাখবো, আমার কিন্তু নিয়ত কিন্তু দ্যাটস এনাফ হয়ে গেছে। রোজা রাখা যেমন ফরজ, নিয়ত করাও তেমন ফরজ। একটা হলো নিয়ত করা, আর হচ্ছে নিয়ত পড়া। নিয়ত পড়াটা মুস্তাহাব, তালাফফুজের নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদান। একটু সহজ করে বলুন, করা এবং পড়া। নিয়ত করা মানে আমি আগামীকাল রোজা রাখবো, এটা মনে মনে নিয়ত করে ফেললাম, এটা হয়ে গেছে, এটা নিয়ত করা ফরজ। আর হচ্ছে নিয়ত সারি খাবার সময় তো হয়ে গেছে। আর হলো পড়া, পড়াশোনা করা, পড়া নিয়ত আমি পড়বো নাওয়াইতু আন আসুমা গাদান, বা আগামীকালকে রোজা রাখছি, এই যে নিয়ত পড়লাম নাওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা, এটা হলো মুস্তাহাব। এটা না হলেও চলে, কিন্তু মনের যে ইন্টেনশনটা এটা কিন্তু অবশ্যই। কনফিউশনটা এই জায়গায় দর্শক, নিয়ত, আপনি যে নিয়তের কথা বলছেন আমরা বুঝে গেছি, অর্থাৎ এই নিয়তটা পড়তে পারেননি আপনি, কোনো অসুবিধা নেই। আপনি যখন রমজান মাস আসছে তখনই নিয়ত হয়ে গেছে আপনি 30টা রোজা রাখবেন, আবার প্রতি রাত্রে সেহরিতে যখন আপনি উঠছেন খাওয়া দাওয়ার জন্য, এখানে আবার নিয়ত নবায়ন হয়ে যাচ্ছে, ওটাই আপনার নিয়ত রোজার জন্য যথেষ্ট। হ্যাঁ, নিয়ত করা যেটা ফরজ, এটা মূলত ওই মনের ইন্টেনশনটা যেটা আমরা আলোচনা করেছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি। হুজুর আবারও প্রশ্ন করছিলাম, প্রথম কয়েকবার তো লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিল, হুজুরের কথাও শুনলাম আংশিক প্রশ্ন করার পরেও। হুজুর যেটা বলছিলাম হচ্ছে সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি ছোট বাচ্চাদেরকে মারধর করার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন? এই হাদিস কি আছে? যদি একটু সোর্স বলতে পারতেন হুজুর। আবার আমাদের মসজিদে হুজুরও বলতেন যে নিষ্পাপ বাচ্চাদের 10 বছরের নিচে বাচ্চাদের মারধর করাই নাকি নিষিদ্ধ। তাই এবারে আগে যে স্কুল কলেজে স্টুডেন্টদেরকে মারতো, এটাই নাকি নিষিদ্ধ। তাই তো এতগুলো ছেলে মেয়েরা খারাপ পথে চলে যাচ্ছে, শাসন কিভাবে করা যাবে? আমরা মনে একটু ব্যাখ্যা করা দরকার এই বিষয়ে। হাদিসে এবং ফতোয়ার কিতাবে এটা আছে যে ছোট বাচ্চাদেরকে মারা হাদিসে নিষেধ করা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে তাআদিবান, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য লাঠি ছাড়া অন্যভাবে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, হাদিসে নিষেধ করা হয়েছে। এবং ফতোয়ার কিতাবেও লেখা আছে যে বালেগ হওয়ার আগে তাদেরকে মারা যাবে না। হ্যাঁ, তবে আরেকটা হাদিস যেটা আপনি একটু আগে বলেছেন যে লা তারফা আসাক, তোমার এই লাঠিটা একবারে সরাই নিও না, এটার অর্থ হলো তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যদি পরিমিত কিছু শিষ্টাচার শিক্ষা দিতে হয় করতে হবে। আরেকটা যেটা বললেন, স্কুল কলেজে বা মাদ্রাসায় এই যে বাচ্চাদেরকে বেধড় পিটানো হয়, এটা কিন্তু অগ্রহণযোগ্য না, এটা তো গ্রহণযোগ্য না। আবার শরীয়তেও এটা নিষেধ করা হয়েছে, 10 বছর আগে বালেগে হওয়ার আগে নিষেধ করে দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারাই যাবে না তাদেরকে। এবং এটা ফতোয়ার কিতাবে একই কথা লেখা আছে, শুধুমাত্র তাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য লাঠি লটকায় রাখবে বা তাদেরকে ভয় দেখাবে, মারবে না। এবার না মারার ব্যাপারে বেশি অধিকাংশ হাদিসের মধ্যে বলা হয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা কথা তিনি বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পেশালি বাচ্চাদেরকে মারতে নিষেধ করেছেন, মর্মে এরকম কোন হাদিস আছে কিনা? আছে, একটা মাওকুফ হাদিস আছে। আছে না, মাওকুফ হাদিস আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনি যদি লাইনে থেকে থাকেন তাহলে আপনার প্রশ্নটি চাই আমরা। সম্ভবত লাইনটি কেটে গেছে। দর্শক আপনি আবারও চেষ্টা করুন। আমাদের বক্তব্য যেটা সেটা হলো বাচ্চাদেরকে শিষ্টাচার শেখানো, এটা গুরুদায়িত্ব, কিন্তু আবার বাচ্চাদের নিরাপত্তা এবং তাদের প্রতি আদর স্নেহ মমতা এটাও কিন্তু রাসূলের শিক্ষা, দুটার মধ্যে সমন্বয় করতে হবে। তবে যে কথাটি বোঝা দরকার, বাচ্চাদের জন্য আদর স্নেহ মমতা হবে 99% বা তারও বেশি, আর তাদের ওই যে প্রহার যেটা বললেন, তাদেরকে শাসন করা, মারধর না, তাদেরকে পরিমিত শাসন করা, এটা হবে 1 ভাগ। এবং এই শাসন করার ক্ষেত্রে মানে দোয়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিয়েছেন, একটা বড় লম্বা দোয়া আছে। জি জি, সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা হয়, বাচ্চাদেরকে বেশি শাসন করতে 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 কিন্তু বাচ্চারা আওয়ারা হয়ে যায়। অনেক মা বাবার অভিভাবকরা এটা বুঝেন না
যে বাচ্চাদেরকে আপনি আদর করবেন কতটুকু, শাসন করবেন কতটুকু। মনে করেন 1 মাস পুরো মাস আপনি আদর সোহাগ করছেন, মায়া মমতা স্নেহ দিচ্ছেন, কিন্তু মাঝখানে একদিন তার মানে আচরণ পরিবর্তন হচ্ছে না, আপনি প্রথমে, এটারও মাত্রা আছে, প্রথমে কি একটু বাবা হিসেবে একটু রাগ দেখালেন, একটু মুখ কালো করলেন, তারপরে একটু হালকা পাতলা একটু বললেন যে তুমি এটা না করলেই পারতে বাবা। এভাবে অর্থাৎ আস্তে 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 আপনি সেটাকে মাত্রা পরিবর্তন করবেন। একেবারে হঠাৎ করে তাকে পিটানো আনএক্সেপ্টেবল, এটা হবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা প্রশ্নটা নিয়ে আসি, শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, স্ত্রী আর যার হাজবেন্ড হচ্ছে বিদেশে থাকে, জি, স্ত্রী বাংলাদেশে থাকে, ওনার 2 লক্ষ টাকার মতো জাকাত আছে, ওখানের মধ্যে 1 লক্ষ টাকা জাকাত হাজবেন্ডে দিছে, তাকে 1 লক্ষ টাকা দিবে না বলছে। এখন ওনার স্ত্রী কি করছে, কানের দুল বিক্রি করে বাকি 1 লক্ষ টাকা জাকাত দিয়ে দিচ্ছে হাজবেন্ডের অনুমতি ছাড়া। আরেকটা প্রশ্ন হচ্ছে কি, উনি যা দান সদকা করে হাজবেন্ডের সমস্যা অনুমতি নিয়ে করে না। আপনি কি বুঝতেছেন বিষয়টা? আবার যদি একটু স্পষ্ট করে বলুন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আবার একটু বলুন প্লিজ। একটা প্রবাসী স্ত্রী, জামাই কিন্তু বিদেশে থাকে, স্ত্রী বাংলাদেশে থাকে, ওনার 2 লক্ষ টাকা জাকাত আসছে, 2 লক্ষ টাকার মধ্যে হাজবেন্ড 1 লক্ষ টাকা দিয়েছে, বাকি 1 লক্ষ টাকা বলতেছে হাজবেন্ডে দিবে না, কিন্তু ওনার স্ত্রী কি করছে, খানের দুলটা বিক্রি করে বাকি 1 লক্ষ টাকার জাকাত দিয়ে দিয়েছে। আচ্ছা, হাজবেন্ডের অনুমতি দ্বারা। এটা হলো ইয়ের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্বামীর পক্ষ থেকে ওনার খানের দুল বিক্রি করে স্বামীর অনুমতি নেই, এবং দান সদকা করে, খতমে বসিয়া পড়ায়, সাবাত দত পড়ায়, ওনার হাজবেন্ডের অনুমতি দ্বারা পড়ায়। এগুলো ফললে হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, আমার স্ত্রী হাজবেন্ডকে খতম বসি করতে পারবে কিনা। ওকে, জি। মুফতি ওসমান গনি সালেহী, আপনি হযরত আনাস বিন মালিকের একটা হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর হাবিবের 10 সিনিন 10টি বছর আমি খেদমত করেছি, কিন্তু আল্লাহর নবী মারা তো দূরের কথা, ওইভাবে শাসন করা তো দূরের কথা, নবীজি কখনো বলেন নাই যে লিমা ফালতা, তুমি কাজটি কেন করলে, অথবা লিমা লাম তাফআল, বা এই কাজটি তুমি কেন করো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে স্নেহ করতেন, মায়া করতেন আল্লাহ নবী। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো অন্যায় করেছে, আমি তাকে কতবার মাফ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন 70 বারও যদি অন্যায় করে, তারপরে তোমার স্ত্রীকে তুমি মাফ করে দাও। তা আমরা তো 70 বার লাগে না, 7 বার পর্যন্ত যায় না, একবারের পরেই আমরা শুরু করে দিই, মানে একেবারে। আচ্ছা, যে প্রশ্নটা আসছে খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর 2 লাখ টাকা জাকাত এসছে, 1 লাখ টাকা স্বামী আদায় করে দিয়েছে, বলেছে আর 1 লাখ টাকা দেবে না। স্ত্রী শুনেছে, তো স্বামীর পক্ষ থেকে দায় মুক্তির জন্য স্ত্রী নিজের কানের ধুল বিক্রি করে 1 লাখ টাকা স্বামীর পক্ষ থেকে ভালোই করেছেন, এটা জাকাত আদায় করে দিয়েছে। জাকাত আদায় হয়ে যাবে, স্বামীকে মুক্ত করার জন্য এমনটা করছে, করতে পারবেন, কোনো বাধা নেই। কিন্তু অনুমতি নেয় না, বিষয়টা এই জায়গায় তাকে জানাই দিবে যে আমি এটা অনুমতি নিয়ে দেওয়াটাই উত্তম হবে। জানাই দিতে হবে, যে জানাই দিতে হবে। জানাই যদি দেয় তাহলে জাকাতটা তার স্বামীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জাকাত সম্পদ হলো, কথা হলো সম্পদ যার জাকাত দিবেন তিনি। এখন স্বামী যেহেতু জাকাতের সম্পদের মালিক, তো তিনি জাকাত দিবেন। এখন আরেকজনের পক্ষ থেকে আমি যদি জাকাত দিয়ে দিই, তাকে অবহিত করে দেওয়াটাই হলো দায়ী। আর স্বামীর অনুমতি ছাড়া দান সদকা করে, এটাও কতটুকু সিদ্ধ হবে? স্বামী যদি কৃপণ হয়, হাদিসের মধ্যে আসছে, তাহলে স্ত্রী যদি মনে করেন যে না, স্বামী ব্যস্ত থাকেন, দান সদকা করতে পারেন না, তাকে অনুমতি নিয়ে নেবেন, আগে থেকে অনুমতি নিয়ে দান করতে পারেন, কোনো বাধা নেই। তবে স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি এমন হয় যে স্বামী কিছু বলবে না, তাহলে করা যায়। স্ত্রী স্বামীকে কদমবুসি করতে পারবে কিনা প্রশ্নটা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে নাসরিন বলছিলাম। জি, বলুন। হ্যাঁ, আমি একটু হুজুরের সাথে একটু কথা বলবো। জি, বলছি, বলুন। জি হুজুর, আমার কথাটা হয়েছে আমি হজ করতে গিয়েছিলাম, তো আমি হজরে আশাতে চুমা দিতে পারিনি, আর কালো পাথরে আমি চুমা দিতে পারি না, এবং কাবা ঘরের 4 পাশ আমি স্পর্শ করেছি। হ্যাঁ, তো এখন আমার হজ কি হয়েছে এটা আমি জানার জন্য আমি হুজুরের কাছে আমি প্রশ্ন করিয়েছিলাম। জি জি, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন। আচ্ছা, এটি বলে ফেলি আগে, উনি উমরায় হজে গিয়েছেন, তো হজর আসওয়াদ স্পর্শ করতে পারেননি, কাবাঘরের চারপাশে তিনি
কি করেছে, স্পর্শ করেছেন, করেছেন, ওনার হজ হয়েছে কিনা? না, হজ তো হয়ে গেছে। হজের এটা ফরজ ওয়াজিব বা এটার মধ্যে কোনোটাই না, বরং হাজের আসওয়াদ চুমু না খাওয়াটাই ওনার জন্য উত্তম হয়েছে আমি মনে করি। কারণ এই ভিড়ের মধ্যে একজন নারী হিসেবে সেখানে গিয়ে হাজের আসওয়াদ চুমু খাওয়া এটা কিন্তু এক ধরনের অন্যায়, নিরাপদ না, তার সেফটি অ্যান্ড সিকিউরিটির মধ্যে অবশ্যই প্রবলেম হবে। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দূরে 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 কিন্তু তোয়াফ করেছেন এবং দূর থেকে ইস্তিলাম করেছেন। মানে একটু যদি দেখাই দিতেন ইস্তিলাম, মানে ইস্তিলাম হলো ওখানে হাজের আসওয়াদটা আছে, ওইটা এভাবে করে ধরে এভাবে করে চুমু খাওয়া, যেটাকে আমরা মানে হাত চুমু দেওয়া, এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ফ্লাই কিস যেটাকে বলা হয় স্বাভাবিকভাবে, ফ্লাইং কিস যেটাকে বলা হয়। অর্থাৎ আপনার ওটাকে যদি আপনি সরাসরি ফিজিক্যালি চুমা দিলে যে সওয়াব হবে, এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত চুমা দিলেও একই সওয়াব হবে। এটাকে শরীয়তের পরিভাষায় ইসতিলাম বলা হয়। আপনার হজ হয়ে গেছে, কোনো কনফিউশন নেই। আচ্ছা, স্ত্রী স্বামীকে কদমবুসি করতে পারবে কিনা? কদমবুসি করতে পারবে না, বরং কদমবুসি করাটা সুন্নাত। স্ত্রী যদি স্বামীকে কদমবুসি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানে এমন হতো যে আমি যদি বলতাম যে কোনো মানুষ মানুষের পায়ে সেজদা করবে, তাহলে আমি বলতাম যে স্ত্রীরা যেন স্বামীর পায়ে যেন সেজদা করে, কিন্তু এই অনুমতিটা দেওয়া হয় নাই। তাই যদি অনুমতি দেওয়া হয়, তার মানে এখানে স্বামীর মর্যাদা, স্ট্যাটাসকে বোঝানো হয়েছে। তাই যদি স্ত্রী স্বামীর কদমবুচি করে, নিঃসন্দেহ করতে পারবে, বরং এটা তাদের মহব্বত বৃদ্ধির একটা অন্যতম কারণ হবে, ভালোবাসা বৃদ্ধির একটা কারণ হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার বাসা থেকে আব্দুল রাব্বাক বলছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে মায়ের পায়ের নিচে জান্নাত, নবীজির বক্তব্য, নবীজির হাদিস, বাবার বিষয়টা একটু বলবেন। বাবা মায়ের পায়ের নিচে জান্নাত, আমরা এই জন্য মাকেই বেশি ট্রাই করি, মানে অনার করি, কিন্তু বাবাকে আমরা একটু দূরে সরিয়ে দিই। এই বিষয়ে নিয়ে কথা বলবেন। আরেকটা প্রশ্ন, একজন যদি বিনা কারণে, আমার প্রশ্নটা বুঝতে পারছেন হুজুর? জি জি, একটা প্রথমটা পেয়েছি প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, একজন যদি বিনা কারণে আমাকে হিংসা করে, সেক্ষেত্রে আমি কিভাবে তার সাথে মিশার চেষ্টা করব? ওকে, বিনা কারণে হিংসা করা। জি, আমি চাচ্ছি না তারা হিংসা। বুঝতে পেরেছি। মায়ের কদমের নিচে জান্নাত, এই বিষয়ে জানতে চেয়েছেন। মানুষ ওইভাবে ট্রাই করে না, মায়ের পায়ের নিচে জান্নাত ভালো, কিন্তু বাবাকে যেভাবে মাকে আমরা অনার করি, বাবাকে ওইভাবে করি না, সে বিষয়ে বাবাকে সেভাবে করি না আর কি। জি জি, বুঝতে পেরেছি। না, হাদিসের মধ্যে দুই ধরনের কথা আছে, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে ও সাখাতুর রব্বে ফি সাখাতুল ওয়ালিদে, যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো এখানে কিন্তু মা এবং বাবা দুজনকেও বলা হয়েছে। আবার আরেকটি হাদিস যেটা আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যদি এই বর্ণনায় এটিকে দুর্বল বলেছেন, আরও অন্য বর্ণনা আছে, এটাও কিন্তু মায়ের পদতলে সন্তানের বেহেশত, এই বর্ণনাটি রয়েছে। আবার অন্য জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা আরেকটা হাদিসে আছে, ফাইনাল জান্নাতু ইনদা কাদামাইহা, সেটা এই হাদিসটাকে হাসান বলা হয়েছে। তো এই জন্য আমরা সব ধরনের হাদিসগুলো বলে আমরা বলতে পারি যে মা এবং বাবা দুজনের কিন্তু এখানে দুইজন সম্মান পাওয়ার যোগ্য, দুইজন। অর্থাৎ দর্শক, আপনার কনফিউশনটা, মায়ের পদতলে জান্নাত বিষয়টা শুধু মায়ের কথা বলা হয়নি, এটা মানে আরবি ভাষায় একটা কায়দা আছে, তাগলিব বলা হয় এটাকে। অর্থাৎ চন্দ্র সূর্য এরকম মা বাবা উল্লেখ করে একজনের কথা, কিন্তু উদ্দেশ্য হলো দুজনের, তাই তো? কোরআনে তো বহু জায়গা আছে আকিমুস সালাহ, এখানে তো পুরুষের সিগারেট ব্যবহার করছে, তার মানে এখানে আল্লাহ তাআলা পুরুষের সাথে কিন্তু নারীদেরকে ইনক্লুড করে দিয়েছেন। যখনই মার কথা বলছেন, সেখানে বাবা অটোমেটিকলি ইনক্লুড হয়ে যাবে। রাইট। তাহলে মা এবং বাবা দুজনেরই কথা এখানে আছে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। যে আপনার প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে। হ্যালো। জি জি, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। জি, আপনার যে একটা প্রোগ্রাম দেখেন আমার খুব ভালো লাগে, সেই জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে আমার পক্ষ থেকে। আপনি গদের রকমের জায়গাটা একটা মাহফিলে চ্যানেলে দেখাইছেন, আমার গদির রকম অনেক সুদূরে গদির রকমটা জানতে চাই। গদির রকম টাকার একটু টাকালে অনেক ভালো লাগে, তাহলে বাড়িতে কথা বললে তো ভালো লাগে অনেক জন। জি জি, ধন্যবাদ, পেয়ে গেছি। আপনি গদির খুম সম্পর্কে জানতে চেয়েছেন, আমরা গিয়েছিলাম সেখানে। গদির খুমটা এটা একটা বিস্তৃত ময়দান, বিস্তৃত ময়দান। আমাদের কাফেলা অনুষ্ঠান আমরা দেখিয়েছি সেটা। তবে সেখানে আরও
মানে এটাকে একটু বাহুল্য করে রাখা দরকার ছিল, কারণ ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী হয়ে আছে গদির খুমটা। তো আমরা সেখানে বলেছি আমাদের ন্যারেশনের মধ্যে যে এখানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে ফিরতি পথে এত বিশাল একটা আয়োজন করেছেন, এখানে একটা সাইনবোর্ডও নাই, অথচ এটাকে চিহ্নিত করে রাখা দরকার ছিল উম্মতের জন্য, ইতিহাসের জন্য, ঐতিহাসিক জায়গা সেটা। আমরা সে কথা বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবীজি বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। সাহাবায়ে কেরামের অনেকেই আলীকে অভিনন্দন জানিয়েছেন। এবং আহলে বাইত সম্পর্কে যে হাদিসটি নবীজি বলেছেন যে আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হবে না যদি ধরে রাখো, হাদিসে সিকলাইন যাকে বলা হয়। তো একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত, আমার ইত্রত। নবীজি 3 বার বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এবং হেদায়েতের এই গ্যারান্টি যেই ময়দানে দিয়েছেন, সেই ময়দানটি এতটা অযত্নে থাকার কথা না, আমরা সেটা বলেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন কাফেলা অনুষ্ঠান, আপনাদের সবার প্রিয় কাফেলা অনুষ্ঠান আপনারা দেখবেন, আশা করি চ্যানেলের সাথে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। বিনা কারণে কেউ যদি হিংসা করে, আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, হচ্ছে আমার বড় বোন, আমার বড় ভাই ব্যাংক থেকে, আপনি একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন প্লিজ। আমার বড় বোন এবং আমার বড় ভাই জি ব্যাংক থেকে একটা লোন নিচ্ছে, আবার আরেকটা লোন শেষ হচ্ছে, আবার আরেকটা নিচ্ছে। এদের ঘরে গিয়ে অনেক কিছু খাওয়া যাবে কিনা। এবং আরেকটা আমার বড় বোন যেটা, ওটা ওনার আমার হাজবেন্ডের বোন থেকে। এখন ওর থেকে উনিও মুসলিম দুজনই মুসলিম, একজন থেকে সুদ নিয়ে আবার উনি সুদ দিচ্ছে। এখন এদের ঘরে গিয়ে কিছু খাওয়া যায় আছে কিনা। ওকে জি, আপনি দেখতে থাকুন। বিনা কারণে কেউ যদি আমাকে হিংসা করে আমি কি করব? প্রথম কথা হচ্ছে যে তার জন্য আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করা, যে আল্লাহ মাহফাজনি, আল্লাহ তোমাকে হেফাজত করে মিনাল হাসিদিন, হিংসুকের হিংসা থেকে, ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যেটা কোরআনে বলা হয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা বেঁচে থাকো, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এই জন্য হিংসা করা যাবে না। হ্যাঁ, যেই কারণে হিংসা করছে বলে মনে হচ্ছে সে কারণগুলো একটু স্পষ্ট করে দেওয়া, অথবা উনি মিস্টেক করছেন কিনা, ভুল বুঝছেন কিনা, মনে করছেন যে উনি এই কাজটা করেছেন, আসলে এই কাজটা উনি করেন নাই, এটা তার কাছে স্পষ্ট করে বলে দেওয়া, অথবা তাকে ডেকে নেওয়া যে ভাই আপনি কি কারণে আমার প্রতি হিংসা বিদ্বেষ করছেন, তাকে জানাই দেওয়া। নিজের সেফটির জন্য যে দোয়াগুলো আপনি বলেছেন এগুলো পড়া ভালো, এগুলো পড়া ভালো, যে ওমিন শাররি হাসিদিন হাসাদ, এটাও পড়তে পারেন। আরেকটা বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাসিদিন। রাইট। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন, যে শবে কদরের নামাজ আদায়ের বিশেষ কোনো নিয়ম বা বিশেষ কোনো সূরা আছে কিনা, বা আমরা তো ছোটবেলায় নামাজ পড়তাম সূরা ফাতিহার পর সূরা কদর পড়ে তার সাথে অন্য সূরা মিলাতাম, এইটা ঠিক আছে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মা অসুস্থ হয়ে যান এক সময়, মারাত্মক ক্যান্সার আক্রান্ত হন, তো তখন মানে রেডিওথেরাপি কেমোথেরাপি তাকে নিতে বলা হয়, তখন তিনি নিয়ত করেন যে আমি এগুলো নিব না, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি হজ পালন করে আসবো। এবং আমার মা সুস্থ হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং হজ পালন করে আসছেন। এতে কি তার ফরজ হজ আদায় হয়েছে, না তার আবার ফরজ হজ আদায় করতে হবে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বাড়ির কাছে মসজিদে আমার বাবা একটা ফলের গাছ লাগিয়েছেন, ওটাতে অনেক ফল হয়, তো ওই মসজিদের কর্তৃপক্ষ ফলগুলো বিক্রি করে মানে টাকা লাগিয়েছেন কাজে। এখন আমার বাবা আবার তাদেরকে বলেছেন যে তোমাদের ওইটা ফল বিক্রি করার দরকার নেই, আমি তোমাদের ফলের যে দাম হয় দিয়ে দেবো, ফলটা সবার জন্য উন্মুক্ত থাকবে। তো এই জন্য কি এটা কি তার বলা ঠিক হয়েছে কিনা? না ঠিক আছে, ঠিক আছে, এটা তো সওয়াবের কাজ হয়েছে। আমরা 1.5 মিনিট আমাদের হাতে আছে, সবে কদরের কোনো সুনির্দিষ্ট নিয়ম আছে? আমরা বলবো প্রথম রাকাতে সূরাতুল কদর এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়বেন, দ্যাটস এনাফ। আর যদি এটা না পারেন তাহলে যার যেমনটা ভালো লাগে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেই সূরাগুলো জানা আছে ওগুলো পড়বেন, নফলের নিয়ত। ওকে। আর সুদ খায়, সুদ দেয়, তাদের ঘরে কি করা যায় হবে কি না? সম্পূর্ণ এটা নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় এবং ঘুষ দেয় উভয় জাহান্নামে। আর আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, কোরআন বলেন সুদ এটা হারাম। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা, আর সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
জি, আর ওনার মায়ের কথা বলেছেন, তিনি হজ করে এসেছেন অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে। ওনার মায়ের দুটোই হয়ে গেছে, মান্নত হয়ে গেছে এবং তার ফরজ আদায়ও হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের জবাব আমরা দিয়েছি। আপনারাও প্রশ্ন করেছেন, মন ভরে প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগে, ভালো লাগার এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এইভাবে অনুষ্ঠানে থাকছেন। আমরা আসলে খুবই অভিভূত হই, খুবই কৃতজ্ঞ হই। আপনারা অনুষ্ঠানে এতটা ইন্টারেক্টিভ, একটা প্রশ্ন নেওয়ার পরে জবাব দেওয়ার আগে আরেকটা প্রশ্ন নিয়ে আপনারা অপেক্ষায় থাকেন। অনেক সময় আমরা প্রশ্নের জবাব দিতে দিতে একটু দেরি হয়, আপনারা কিন্তু অপেক্ষায় থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু